আজকের প্র্যাকটিক্যালের আলোচনার বিষয় আমাদের মাইটোসিস কোষ বিভাজনে যে দশাগুলো আমরা দেখতে পাই, অ্যানাফেজ, টেলোফেজ, মেটাফেজ, সেগুলো নিজের চোখে দেখব। প্রথমে বাজার থেকে আমরা পেঁয়াজ কিনে নিয়ে এলাম, তারপর বাজার থেকে একটা নতুন ব্লেডও নিয়ে এসেছি। সেগুলো আমাদেরকে প্রথমে করতে হবে কি, যে পেঁয়াজের যে পুরনো যে রুটের অংশটা, সেটা প্রথমে আমাদেরকে এটার থেকে নতুন যে ব্লেডটা এনেছি এটাই আলতোভাবে পুরোটা এই পুরনো যে শিকড়টা সেটা সরিয়ে নিতে হবে পুরো। ঠিক আছে, তো আমরা গ্লাস নিয়ে নিয়েছি। এবারে গ্লাসের মধ্যে আমরা এই ছোট ডাং নিয়ে নিয়েছি যাতে পেঁয়াজটা ভিতরে না পড়ে যায়। আমরা নিচে জল নেব এত দূর অবধি, ঠিক আছে। আমরা এখানে ফুটো করেছি, তো এবারে জল যদি বেশি ভর্তি করি ফুটো দিয়ে বেরিয়ে যাবে, তাই এই ডাংটাকে এই পেঁয়াজটাকে জাস্ট আটকে দেওয়ার জন্য রেখেছি, যাতে ওর যেখান থেকে রুট ফর্মেশন হবে, যেটা আমরা প্রথমে ব্লেড দিয়ে একটু চেঁচে নিয়েছিলাম, ওই জায়গাটা জলে থাকবে। গোটাটা জলে ঢোকাবো না, কারণ গোটাটা জলে ঢোকালে পেঁয়াজটা নষ্ট হয়ে যাবে। ওই সামনের দিকটা জলে থাকবে, তারপর ওইখান থেকে আমাদের রুট ফর্মেশন হবে। যাতে রুটটা আঘাত না হয় তার জন্য আমরা এই যে সিস্টেমটা সেটা বানিয়েছি। রুটটা পর্যন্ত জল দেবো, যাতে এতটা পর্যন্ত জল দেবো প্রত্যেকটাতেই। 1 সেন্টিমিটার লম্বা রুট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব, তারপর আমরা এই রুটটা কালেক্ট করব। 9টা থেকে 9:30টার মধ্যে আমাদেরকে রুটটা কালেক্ট করতে হবে। এটা আমরা 3:1 নিলাম। এটাতে সলিড হয়েছে পুরো, অনেক কটা রুট পাওয়া যাবে। ডাইরেক্ট এটাও দিবে ডাইরেক্ট। না, এগুলো সরে না বলি। আরে ওরকম ভাবে ভেঙে যাবে। এটাতে রাখ আর আস্তে আস্তে করে আলতোভাবে কেটে না। ওইখানটা দেখ ফাঁকা আছে, ওইখানটা থেকে শুরু কর। 3:1 অ্যাসিটো অ্যালকোহলে আমরা 24 ঘন্টা এটাকে সংরক্ষিত করে রাখবো। তারপর সেটাকে চেঞ্জ করে 70% অ্যালকোহলে আমরা এটাকে ডুবিয়ে রাখবো 24 ঘন্টা। রুট টিপটা আছে, রুট টিপ কালেকশন করার পর এটাতে নিলাম। তারপর স্যাম্পেলটিকে নিয়ে 10 মিনিট 45% অ্যাসিটো অ্যালকোহলে রাখতে হবে। 10 মিনিট হয়ে গেলে 9:1 অনুপাতে অ্যাসিটো অরসিন এবং 1 নর্মাল HCl নিয়ে এটাকে হাত ছোঁয়া গরম করতে হবে। তারপর গরম করে 1 ঘন্টা এটাকে রেখে দিতে হবে। তারপর সেটিকে স্লাইডে নিয়ে 1 ড্রপ 45% অ্যাসিড অ্যালকোহল নিয়ে সেটাকে স্ট্রিপ করতে হবে। আর স্ট্রিপ করার পর সেটাকে আমরা মাইক্রোস্কোপে নেব। আর মাইক্রোস্কোপে নেওয়ার পর ঠিক এরকম দেখা যাবে, যেটা আমরা বিভিন্ন যে সেল ডিভিশনের যে বিভিন্ন ফেজগুলো সেটা আমরা দেখতে পাবো, যেমন মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, প্রোফেজ, এগুলো দেখতে পাবো। যেগুলো আমরা আমাদের সোমাটিক সেলে যে ডিভিশন হয় সে সময় যে দশাগুলো আমরা দেখতে পাই সেগুলো আমরা দেখতে পাবো।